আসলে সালমান শাহর ক্যারিয়ারটা অনেক বড় হতে পারতো, আরও বড় হতে পারতো। তিনি মহানায়ক থেকে আরও উপরের কাতারে চলে যেতে পারতেন, কিন্তু তার জীবন প্রদীপ নিভে যায় এই ষড়যন্ত্রের কারণে। এখনও রায় হয়নি, এটা আমি কোনো মতামত দিব না, বাট আমি চাই যাতে সুষ্ঠু বিচার হোক। যেটাই হয়েছে সত্যটা সবার সামনে আসুক, এইটাই। 30 বছর আগে একটা মারা যাওয়া মানুষের প্রভাব এখনও মানুষের মনে মনে রয়ে গেছে। আসলে মানুষ হচ্ছে তার কর্মের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেয়। সালমান শাহ এমন একজন মহানায়ক ছিলেন। তো আসলে আমরা সালমান শাহর জেনারেশন না, উনি অনেক প্রায় 30 বছর আগে মারা গেছেন। তবে আমার বাবা মা তারা সালমান শাহের অনেক বিরাট ভক্ত ছিলেন। তো তাদের সাথে দেখা গেছে যে ছোটোবেলায় সিনেমা দেখতে বসলে সালমান শাহর বিষয়ে অনেক কথাবার্তা শুনতাম, অনেক আলাপ হতো, সিনেমাও দেখছি। তার অভিনয় করার দক্ষতা ছিল অমায়িক, যার কারণে মানুষের মনে খুব অল্প সময়ের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন। আর যে বিচারের বিষয়টা, এই বিষয়ে যদি বলতে হয়, সব কিছু এখন মানে মানুষের চোখে স্পষ্ট পানির মতো। তো বর্তমানে যে সরকার আছেন, তো এই সরকারের যদি তারা দ্রুত পদক্ষেপ নিতে পারেন এই বিষয়ে তাহলে এটি একটি মানে সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু বিচার যারা সালমান শাহর ভক্ত আছেন এবং ভক্ত অনুরাগী অন্যান্য যারা আছেন তারাও চান। আসলে সালমান শাহর ক্যারিয়ারটা অনেক বড় হতে পারতো, আরও বড় হতে পারতো। তিনি মহানায়ক থেকে আরও উপরের কাতারে চলে যেতে পারতেন, কিন্তু তার জীবন প্রদীপ নিভে যায় এই ষড়যন্ত্রের কারণে। আশা করি যে খুব দ্রুতই এই সমস্যা সমাধান হবে এবং যারা খুনি তারা বিচারের আওতাধীন হবে। সালমান শাহ প্রায় 30 বছর আগেই মানে অনেক আপডেটেড ছিলেন, তার ফ্যাশন সেন্স অনেক ভালো ছিল। সেটা আমরা তার পুরনো ছবি দেখলে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। তার সাথে শাহরুখ খানের একটা ছবি আছে, তো সেইখানে খুব ভালোভাবে দেখলেই বোঝা যায় যে সে মানে প্রায় 10-15 বছর আগানো ছিল আমাদের থেকে। তো বর্তমান জেনারেশনের কাছে তিনি অবশ্যই আইডল হতেন। আর বর্তমান জেনারেশনের যে ফ্যাশন সেন্স, সেটা তিনি অনেক আগেই পালসটা রিড করতে পারছিলেন। তো আমি মনে করি যে তিনি অবশ্যই বর্তমান জেনারেশনের জন্য বড় রকমের একজন আইডল হিসেবে রোল প্লে করতেন। এই সময় সালমান শাহ এই 30 বছর যদি বেঁচে থাকতেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাদেশের অনেক আগাই যেত। এছাড়াও ধরেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য মোটামুটি বাংলাদেশকে তার 30 বছরে তিনি যদি বেঁচে থাকতেন আরও অবশ্যই সিনেমা করতেন। তো এই 30 বছরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতেন হয়তো পৃথিবীর অনেক সুনামধন্য জায়গায়, যেটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো অ্যাচিভমেন্ট হইতো। কিন্তু আনফর্চুনেটলি তার মৃত্যুর কারণে আমি নিজে দেখি নেই, আমার বাবা মার কাছে শুনছি যে অনেক 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 ভক্ত অনুরাগী কান্নাকাটি করছেন খুব বাজেভাবে, এখনও মানুষ তাকে মনে রাখছেন। তার মানে বোঝাই যায় যে 30 বছর আগে একটা মারা যাওয়া মানুষের প্রভাব এখনও মানুষের মনে মনে রয়ে গেছে। তিনি অবশ্যই এখনও মানুষের মনে আছেন। তো আশা করি যে এটির সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে হবে এবং এরা আমরা দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, যদিও আমি সালমান শাহের মৃত্যুর অনেক পর আমার জন্ম হয়েছে, তারপরে আমি যতটুকু ওনার ছবি দেখেছি, ওনার অ্যাক্টিং স্কিল তো যথেষ্ট ভালো ছিলই। আর ওনার জনপ্রিয়তার একটা কারণ ছিল হচ্ছে ওনার মানে ফ্যাশন সেন্স। যে এই জিনিসগুলো উনি তখন করেছে, এইগুলো হচ্ছে এখন এসে অনেক নায়ক বা আমাদের বয়সে যারা আছে তারা অ্যাপ্লাই করি। যেমন তার সানগ্লাস পরা, তার হেয়ার স্টাইল, তার ফ্যাশন সেন্স, তারপর হচ্ছে তার এই যে কানের ইয়ারটা, মানে সব কিছু আমরা এখন যদি অ্যাপ্লাই করি, এটা তখন ছিল না। এটা উনি হচ্ছে আলাদাভাবে জিনিসগুলো বলতে গেলে ট্রেন্ড করছে, আর এগুলো এখন সবাই ফলো করে। তো ওনার যে ফ্যাশন সেন্সটা আর হচ্ছে ওনার যে চলাফেরাটা, এটাই মূলত মানে আমাদের বয়সী সবাইকে মানে ইন্সপায়ার করে। আর হচ্ছে এই জন্য মূলত ওনাকে অনেকে চেনে, যারা সেই সময় জন্ম নেয়নি বা তারা তাকে চিনে না পার্সোনালি, তারা অন্তত মানে ওই জিনিসগুলোই ফলো করে, তাকে ফ্যাশন আইকন মনে করে। আর অবশ্যই তার অ্যাক্টিং স্কিলটা অনেক ভালো ছিল, তার বয়স অনুযায়ী সে অনেক ভালো ভালো ছবি দিয়েছে, আমি দু একটা দেখেছি। তো এই জন্য মূলত সে এখনও মানে সবার মনে এখনও কাজ করে আর কি, বিরাজমান। তো অবশ্যই বড় একটা ভূমিকা পালন করতো, যেমন শাহরুখ খান, সে অবশ্যই এখন 50-এর ঊর্ধ্বে চলে যাওয়ার পরও সে মানে কিং খান বলে তাকে, ভারতবর্ষের কিং খান। সে এখন সবার অনেক জনপ্রিয়তা আছে। তো আমাদের সালমান শাহ থাকলে সে অবশ্যই বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে একটি নাম সিম্বল হিসেবে অবশ্যই ধরতে পারতো, যে বাংলাদেশে এমন একজন আছে যে কিনা মানে পুরো বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো এই ক্ষেত্রে সে থাকলে অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাসেট থাকতো, যেটা আমরা এখন হারিয়েছি। তবে তার জন্য দোয়া থাকবে, সে যাতে যেখানে থেকে ভালো থাকুক। অবশ্যই আমার প্রত্যাশা হচ্ছে সে যাতে ন্যায় বিচার পাক। তার এই জিনিসটা যেহেতু অনেক কন্ট্রোভার্সিয়াল, যে সে আত্মহত্যা করেছে নাকি, এটা খুন কন্ট্রোভার্সিয়াল টপিক। তো আমি যেহেতু এখনও রায় হয়নি, এটা আমি কোনো মতামত দিব না, বাট আমি চাই যাতে সুষ্ঠু বিচার হোক। যেটাই হয়েছে সত্যটা সবার সামনে আসুক, এইটাই। সবার সামনে আসা উচিত সত্যটা আসলে কি, যেহেতু এটা এখনও ধোঁয়াশা, আর অনেকটা সত্য সবার সামনে অলরেডি চলে এসেছে।
তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি এটার একটা সুষ্ঠু বিচার হোক আর হচ্ছে সত্য সবার সামনে আসুক, এটাই।